দেখুন সুরঙ্গমা, আজকাল তো সোনার গয়না আর ইমিটেশনের মধ্যে কোনো পার্থক্যই বোঝা যায় না। জাহ্নবী, এই সব গয়না কিন্তু আজকে পরিয়ে দিও না, বিয়ের দিনের জন্য কিছু গয়না রাখতে হবে, কেমন? মিষ্টু, এই শাড়ি আর গয়নাটা এখানে রাখলাম, চুল বাঁধা হয়ে গেলে পরে পরিয়ে দিও। আচ্ছা রোশনাই, বলছি আরণ্যক তোমাকে কি কি দিল সেগুলো দেখালে না তো? আমার কাছে নেই। এক মিনিট, তোমার কাছে নেই তাহলে কার কাছে আছে? আমি ঠিক বলতে পারবো না। কেন, তোমাকে দেয়নি এখনো? বিয়ের জন্য এনেছে, হয়তো বিয়ের দিন দেবে। তোমাকে দেখাইনি গরিমা? আমার না এত ইন্টারেস্ট নেই মা, আর আমার দরকারও নেই দেখার। দরকার মানে? দরকার মানে কি? তোমার আরণ্যককে জিজ্ঞেস করা উচিত ছিল যে ও এক্স্যাক্টলি কি কি জিনিস এনেছে। ওর মা আমার বাপের বাড়ির মেয়ে ছিল, আর এ তোমার হবু শ্বশুর বাড়ির মেয়ে। আরণ্যক ভালো রোজগার করে, সব পয়সা যদি এর বিয়ের পেছনে খরচ করে তাহলে তো মুশকিল। তাই তো কিছু টাকা পয়সা তো রাখতে হবে নাকি? যেখানে সেখানে দান খয়রাত করার তো কোনো মানেই নেই। আসলে কি বলুন তো সুরঙ্গমা, আমার ছেলেটা না একেবারেই বদলালো না। যেখানে গরিব অসহায় মানুষ দেখবে না, সেখানেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে, একদম চেঞ্জ হলো না। মেজো কাকিমুনি, এখনের ব্যাপারটা আলাদা, এখনো সিঙ্গেল, কিন্তু দুদিন পর তো বাদশার বিয়ে হবে, তখন তো ওর বউ ডিসাইড করবে যে ও কোথায় টাকা খরচ করবে আর কোথায় করবে না। ঠিকই বলেছ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, যখন এতই আর্জেন্ট আছে আমি আমি আধ ঘন্টার মধ্যে চলে আসছি। ঠিক আছে, আচ্ছা রাখছি। হ্যাঁ ওকে। কি ব্যাপার রামলাল কাকা? আমি তো বললাম আজকে আমার তাড়া আছে, ডিআই অফিসে যেতে হবে, আজ আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না। হ্যাঁ বড়দি, ওই মাথা খারাপ লোকটা তো শুনছে না। আরে ওই যে আমাদের স্কুলে বই বেচতে আছে, আপনার কাছে আসে না, ওই নাচের বান্দা লোকটা 6টা বাচ্চা নিয়ে এসেছে। বলছে এত দূর থেকে কষ্ট করে নিয়ে এলাম। আপনি কি বাচ্চাগুলোকে নিয়ে আসতে বলেছিলেন? লোকটা সত্যি 6টা বাচ্চা নিয়ে এসছে? হ্যাঁ বড়দি। ঠিক আছে, পাঠিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। সত্যি সত্যি লোকটার হাফ ডজন বাচ্চা? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।